একটি প্রশ্ন এসেছে, ফেরেশতাদের প্রতি ঈমান কিভাবে? আমরা জানি ঈমানের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ফেরেশতাদের প্রতি ঈমান, ঈমানের রুকনের মধ্যে। তাই প্রশ্ন এসেছে যে ফেরেশতাদের প্রতি ঈমান কিভাবে? জবাব, ফেরেশতাদের প্রতি ঈমান আনা একটি ঈমানের রুকন। কেউ যদি বলে যে আমি সবগুলির প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি নয়, তাহলে সে ঈমানদারই হবে না। সুতরাং ফেরেশতাদের প্রতি অবশ্যই ঈমান আনতে হবে। এক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রেও বলবো যে এটাও কোরআন এবং সুন্নাহ যা বলে আমাদেরকে তাই। প্রথম হলো ফেরেশতাগণ তারাও হলেন খালকুম মিন খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। তারা আল্লাহরই অনুগত, আল্লাহরই দাসত্ব সবসময় করে, আল্লাহরই বান্দা। আল্লাহ বলছেন ইবাদুম মুকরামুন, তারা আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহর নির্দেশ কখনো তারা অপেক্ষা করে না। যা আল্লাহর নির্দেশ দিয়েছেন তা সর্বদা তারা বাস্তবায়নে প্রস্তুত। ফেরেশতারা হলেন নূরের তৈরি, মানুষ নূরের তৈরি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক শ্রেণীর মানুষ বাতিল আকীদা পোষণ করে, তিনি নাকি নূরের নবী, নূরের তৈরি। তাহলে ফেরেশতা যদি নূরের তৈরি হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফেরেশতা নাকি? তিনি তো মানুষ, আদম সন্তান। ফেরেশতারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা, সম্মানিত বান্দা, নূরের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, দিন রাত আল্লাহর নির্দেশ বাস্তবায়নে, আল্লাহর তাসবিহ পাঠে, আল্লাহর আনুগত্যে মগ্ন, কখনো তারা সামান্য কমতি করে না। সেই ধরনের আমরা বিশ্বাস রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যোগ্যতা দিয়েছেন, বিভিন্ন মানুষেরও আকৃতি তারা ধারণ করতে পারেন। যেমন জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সম্মুখে উপস্থিত হতেন। ফেরেশতাদের মধ্যে প্রসিদ্ধ হলেন জিবরিল আলাইহিস সালাম, যিনি ওয়াহী এর দায়িত্বপ্রাপ্ত। তারপরে হলেন যিনি মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টির দায়িত্বপ্রাপ্ত। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকারের দায়িত্বপ্রাপ্ত। মালাকুল মউত, তিনি রূহ কবজের দায়িত্বপ্রাপ্ত। এই ধরনের অনেক ফেরেশতা যাদের নাম কর্ম কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে, সেইভাবে আমরা তাদেরকে বিশ্বাস করব। যাদের নামও আসেনি, অগণিত, আমরা সেভাবেই তাদেরকে বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে হাদিসে বলেছেন যে আদম সন্তান যাতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। দুর্গন্ধ জাতীয় জিনিস খেলে মুখ দিয়ে মানুষের যেমন দুর্গন্ধ বের হয়, পার্শ্বে মানুষ দাঁড়ালে কষ্ট পায়, ফেরেশতারাও সেগুলিতে কষ্ট পায়। তাই যেমন তাদের প্রতি কোরআন সুন্নাহর আলোকে আমরা বিশ্বাস স্থাপন করব, তেমন তাদের প্রতি সদাচরণ নিয়ম অনুযায়ী সেটিও আমাদের থাকবে। এটি হলো ফেরেশতাদের প্রতি ঈমানের বিষয়। আল্লাহু তাআলা আ'লাম।